হ্যালো এভরিওয়ান, এখানে আমি আজকে কম্বল কাঠ মাছ রান্না করছি। তো আজকে আমি কম্বল কাঠ মাছ দুন্দলে পাতা দিয়ে কিভাবে রান্না করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট হলো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। বক বক না করে ভিডিওটা আরম্ভ করে দেই। তো এখানে দেখেন কম্বল কাঠ মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। তো এই পিসগুলো ভাজি বানাবো। আর এখানে মাথাটা আর পেটি কেটে রেখে দিব। এই কেটে পরে রান্না করব, এখন রান্না করব না। তো এখন নিয়ে এই মাছের পিসগুলো রান্না করব। এই দেখেন মাছের পিসগুলো ভালো করে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দেওয়ার সাথে লবণ দেওয়া, তারপরে সরিষা তেল দিয়ে এটাকে ভালো করে জাঁকানাকা করে মাখায় নিচ্ছি। আরও অল্প পরিমাণ লেম্বুর রস দিয়েছি। তো এই যে দেখেন মাখানিটা প্রায় হয়ে গেছে। এভাবে ভালো করে মাখায়া তারপরে ভাজি বানাবো। তো অল্প লেম্বু রস দিয়েছি যেহেতু টেস্টিটা ভালো আসার জন্য। তো ফাইনালি মাখানি হয়ে গেছে। এবার আমি এখানে ভাজিটা বসায় দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা একটা করে ভাজি এখানে তেলে দিয়ে দিচ্ছি। তো এটা হয়েছে কম্বল কাঠ মাছ। বাট কম্বল কাঠ মাছ এভাবে ভাজি করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ফ্লেভারটা খুবই ভালো আসে, সেই জন্য আমি মাছ ভাজি করে তারপর রান্না করি। তো দেখেন ফাইনালি মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টাপাল্টা করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাট আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি। চলে আসলাম আমি আপনাদের মাঝে। ওয়েলকাম টু মাই নিউ রান্নাবান্নার ব্লগ। তো দেখেন মাছের ভাজিগুলো প্রায় পারফেক্ট হয়ে গেছে। যেহেতু রান্না করব সেই জন্য ভাজিগুলো এবার নামায় নিব। তারপরে আমি এখানে রান্নাটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব লাল করে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আগে দিয়েছি যেহেতু পেস্টটা জলদি করে ভাজা হয়ে যাক। তারপরে কষানি হওয়ার পরে এখানে পরিমাণ মতো জল এড করে দিলাম। তো এবার আরও জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটাই নিব। তারপরে আমি এখানে মাছ দিব। এই দেখেন জলটা দেওয়া পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে ঢাকনিটা লাগাই দিব। তো এবার এখানে মাছ দিয়ে দিচ্ছি। যে দেখেন একটা একটা করে মাছ এখানে দিয়ে দিলাম। তো এই যে মাছ দেওয়া প্রায় হয়ে গেছে। তো এবার এটাকে নাড়া দিয়ে দেখলাম। তারপরে আবার ঢাকনিটা লাগাই দিব ওটা ভালো করে ফুটে আসার জন্য। তো এই যে দেখেন এবার আমি এখানে ধুন্দুলে পাতাটা যে দিয়ে দিলাম। তো ধুন্দুলে পাতাটা দেওয়ার রহস্য একটাই, ধুন্দুলে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেই জন্য এভাবে আমি অল্প অল্প ধুন্দুলে পাতা মাঝে মাঝে দিই। তো এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়া দিয়ে নিলাম। তো এবার ভালো করে ফুটে উঠুক, সেই জন্য আমি এখানে ঢাকনিটা লাগাই দিব। তো দেখেন ফাইনালি খুলে দেখলাম রান্নাটা প্রায় পারফেক্ট হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে নেব। হ্যাঁ দেখেন তো রান্নাটা ফ্লেভারটা খুবই ভালো আসছে। তো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে। খুবই সুস্বাদু একটা রেসিপি। এভাবে মাছ রান্না করে খায় দেখবেন। হ্যাঁ দেখেন ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখাতে কি লোভনীয় লাগছে, খুবই টেস্টি হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন এইবার আমি এখানে ভাত বেড়ে নিব খাওয়ার জন্য। তো এখানে যে মাছের পিস দুইটা নিয়ে নিচ্ছি। তারপরে এই যে মাছ রান্নাটা এই যে এখানে ঝোল নিয়ে নিলাম, ধুন্দুলে পাতা দিয়া মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।